তাগুলো ঘরে যা ছিল সব বের করে দেখে পরে কাটে কাটে এগুলো লাগাইছে ওর খাতায়, আর আমার কাছে ফিরে আসবে না। ও যখনই ওকে আমি এখানে বিছাতাম ওই সাইডে বসতো, সিনথিয়া এই পাশে বসতো, বড় মেয়ে। তো যখনই ওকে আমি লেখটি দিতাম ও অঙ্ক ধরে নেমে মাঝখানে করে দিতাম, ও অঙ্ক ধরে নেমে মাঝখানে করতেছে, সাইডে এইভাবে এরম পুতুল আঁকে। সেটা অঙ্ককে এই যে দেখতেই পারতেছেন, এই যে বাংলা খাতায় লেখা এই পুতুলটা, এটা ইঙ্গ খাতায় করা। এই যে ওর হাতের নিজের হাতের যে ছাপটা, এটা ও পুতুল আঁকে। সেটা অঙ্ককে এই যে দেখতেই পারতেছেন, এই যে বাংলা খাতায় লেখা এই পুতুলটা খাতায়, এটা অঙ্ক খাতায় করা। এই যে ওর হাতের নিজের হাতের যে ছাপটা, এটা ও অঙ্ক খাতায় করছে। আর এই যে ওর ক্লাসের যে ছবি, সেই একটা ছবি লাগাই রাখছে। ও এইভাবে আর কি করে, সেইগুলো মানে সব কিছু মিলায়ে ও ওইগুলোরে কাইটে খাতা থেকে তারপরে যে কালকে লাগায়ে পরে এটা একটার মধ্যে করেছে। এইটা সিনথিয়া কালকে করছে। এইগুলো ঘটনার পর যখন ওকে পাওয়া যাচ্ছিল না, অনেক মিস করতেছিল, তখনও সব খাতাগুলো ঘরে যা ছিল সব বের করে দেখে পরে কাটে কাটে এগুলো লাগাইছে ওর খাতায়। কলম দিয়ে মানে খাতার ওর অভ্যাসই ছিল। আর এর জন্য আমি ওকে অনেক রাগ করতাম, অনেক বকা দিতাম যে কেন তুমি আম্মু লিখতে বসে খাতার সাইডে দাগাও। মানে ক্লাসের বাসার খাতা তো ওর আলাদা থাকে, ও যদি ক্লাসের খাতায় ওকে আমি লিখতে দিছি সেটাই ও সাইডে, মানে না দাগ দিলে ওর ভালোই লাগতো না। ও কিছু না কিছু আঁকতোই, মানে আঁকার উপরেই থাকতো। ও হচ্ছে মুরগির রোস্ট খেতে অনেক পছন্দ করে, বিরিয়ানি, গরুর গোশের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তারপরে বার্গার খেতে অনেক ভালোবাসে ও। বাইরে আমরা কোথাও গেলে ওকে বার্গার খাওয়াইতেই হয়, জুস খায়। ও ফল খেতে, ঘরে যদি যখন থাকে ও ফল, বিভিন্ন ধরনের ফল, লুডুস এসব খেতে অনেক পছন্দ করে। ও একাই ফ্রিজ থেকে ফল বের করে একা একা নিজে নিজে কেটে কেটে তারপর ওই ফলগুলোকেও একদম সুন্দর করে প্লেটে করে সাজায় এই পড়ার টেবিলে নিয়ে আসে, আইনে ওর আপুকে বলে আপু খাও, ওর ভাইয়াকেও দেয়, ভাইয়াকে খায়। ঘরে মানে ওর ভাইয়াই ওর দুনিয়া। পড়ালেখা ঘরে আসলেও যখন স্কুল থেকে বাসায় আসে ওর পুরো দুনিয়া ওর ভাইয়া। ওর ভাইয়ার সঙ্গে দুষ্টামি করা, খেলা করা, সব কিছু করে। হ্যাঁ, ওর সঙ্গেই ও খেলা করে। আজকে 3 দিন হয়েছে ও কিছু খাচ্ছে না, মানে রাইসামণি হারাই যাওয়ার পরের থেকেই ওর একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ও বুঝে গেছে তখনই যে আমার আপু মনে হয় আর আমার কাছে ফিরে আসবে না। তারপরে রাইসামণি কোথায় ওকে খুঁজতেছে। আপনারা শুধু দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ঠিকঠাক মতো আমরা পাই, আর আমার বাচ্চা যেখানে গেছে সে যেন শান্তিতে থাকে। আমার আর কিছু চাই না।